এই সেই বালিয়াটি জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রথম 4টি ভবন রয়েছে যেটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। এই জমিদার বাড়িতে রয়েছে সর্বমোট 60টি ভবন। 19 শতকে নির্মিত প্রাসাদগুলোর মধ্যে অন্যতম এই বালিয়াটি রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের পিছনের যে ভবনগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই ভবনটি হলো অন্দরমহল। এর ভিতরেই বসবাস করতেন সেই জমিদার বাড়ির সকল লোকজন, পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করতেন। জনৈক গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেছিলেন 1800 শতকের মাঝামাঝি সময়ে। তিনি একাধারে ছিলেন মহাজন এবং লবণের ব্যবসায়ী। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারীগণ বিভিন্ন সময়ে বাকি ভবনগুলো নির্মাণ করেছিলেন, যদিও ভবনটির মেন অংশটি একেবারে বিধ্বস্ত হয়ে আছে। যদিও বাকি ভবনগুলো মোটামুটি নির্মাণ করা হলেও এর যে ভিতরের অংশগুলো এখন সংস্কার করা হচ্ছে। তো এই ভবনের উত্তরাধিকারী কিশোরীলাল রায় চৌধুরী ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। একটু জেনে রাখা ভালো, কিশোরীলাল রায়ের পিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার নাম অনুসারে এই নামকরণ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জমিদার বাড়িটির বসবাসের জন্য ব্যবহার করার জন্য রয়েছে এই পুকুরটি, বেশ কয়েকটি ঘাট রয়েছে এই ভবনটিতে। এটাই হলো অন্দরমহল, যেটার ভিতরে এখন আসলে থাকার কোনো পরিবেশ নেই। এখানে অনেকগুলো বাদরকে দেখতে পেয়েছি। এখানে হলো শৌচাগার। এখানে জমিদার বাড়ির লোকজন তথা পাহারাদার থেকে শুরু করে বাকি সবাই এই শৌচাগারগুলো ব্যবহার করতেন। আর এই পুকুরটি ব্যবহার করা হতো সকল ধরনের কাজকর্ম সম্পন্ন করার জন্য। সিঁড়িগুলো অনেক মজবুত, অনেক সুন্দর করে তৈরি করা হয়েছিল। সিঁড়িগুলো এখনো অক্ষতই রয়ে আছে। এই বাড়িগুলো যদি দেখতে চান আপনাকে চলে আসতে হবে ঢাকা থেকে মানিকগঞ্জ, সেখান থেকে সাটুরিয়া উপজেলায় আসতে হবে। এই ভবনটির পিছনের যে অংশগুলো আছে এর ভিতরের প্রচুর পরিমাণে বাদুড় রয়েছে। দেখেন এত পরিমাণে বাদুড়, এখানে আসলে গন্ধেই দাঁড়ানো যাচ্ছিল না। এই ভবনগুলো একেবারেই পরিত্যক্ত। এই ভবনটি হলো মূলত জমিদার বাড়ির মূল ভবন। প্রথমে এই দুটি ভবন নির্মাণ করেছিলেন গোবিন্দরাম সাহা। একেবারেই পরিত্যক্ত, এখানে আসলে আর সংস্কার করারও কোনো উপায় নেই, একেবারেই জরাজীর্ণ হয়ে আছে। তো আপনারা চাইলেই এই ভবনটি তথা এর প্রাসাদটি দেখে যেতে পারেন। 19 শতকে নির্মিত এই প্রাসাদটি কিভাবে দাঁড়িয়ে আছে দেখতে অবশ্যই ভালো লাগবে। এটি মানিকগঞ্জ তথা এই অঞ্চলটিতে একসময় রাজা বাদশাহ জমিদারদের আধিপত্য অনেক বেশি ছিল, সেটা দেখলেই বোঝা যায়। তবে মানিকগঞ্জের সবচেয়ে বড় জমিদার বাড়ি হলো এই বালিয়াটি জমিদার বাড়ি। এই ভবনটি মূল ভবন ছিল প্রথমে, পরবর্তীতে ধীরে ধীরে আরো বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছিল। সর্বমোট 60টি ভবন। এই ভবনগুলো মূলত অন্দরমহল। এখানে সবাই বসবাস করতেন এবং সার্বিক সবকিছু করা হতো এই ভবনগুলোর মধ্যে। আর মেন যে ভবনগুলো ছিল সামনের যে 4টি, সেখানে বাণিজ্যিক সকল কার্যক্রম পরিচালনা করা হতো। এই ভবনগুলোর ভিতরে আসলে প্রবেশ নিষেধ, তাই ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে পারেনি। এটা হলো দুটি ভবনের মাঝখানে যে জায়গাগুলো থাকে, এই যে বাসায় অর্থাৎ অন্দরমহলের সামনে সুন্দর পরিপাটি জায়গা, এই জায়গাগুলোতে হয়তো তারা হাঁটাচলা করতেন। ভবনটি দেখতে খুব চমৎকার। সেই সময়ের ভবন এখনো দাঁড়িয়ে আছে, কত সুন্দর। এগুলো এখনো অক্ষতই আছে। এই যে রান্না করার কাজে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে এখনো রয়ে গেছে। তো এই ভবনটি এটা দেখতে আপনি আসতে পারেন, অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। বিশাল এই প্রাসাদটি অর্থাৎ এই বালিয়াটি জমিদার বাড়িটি 20 একর জায়গা জুড়ে অবস্থিত। তো আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।